আপনাদের একটা মহামূল্যবান জিনিস দেখায়। এটা আমার কাছে মহামূল্যবান জিনিস। এটা হচ্ছে একটা ব্লাউজ বলতে পারেন। আমার ঠাকুমা শাশুড়ি খুব ভালো কাজ করতেন, হাতের কাজ। আমার পিস শাশুড়ি, ঠাকুমা শাশুড়ি এখন তারা নেই, তাদের জিনিসগুলো আছে। এই যে এটা বানিয়েছে আমার ঠাকুমা শাশুড়ি, দেখেছেন কি সুন্দর বানিয়েছে। এই ব্লাউজটা, এরকম অনেকগুলো ব্লাউজ আছে, তার মধ্যে এটা পরবো ভেবেছিলাম, কিন্তু এই হলুদ শাড়িটার সঙ্গে ম্যাচিংটা হলো না বলে পরিনি। আর এটা এতই মূল্যবান জিনিস যে পরে যদি বাই চান্স কিছু হয়ে যায়, ওই জন্য আবার রেখে দিলাম। এই যে দেখুন, কি মেয়ের জন্মদিন আজকে, ছোটো বোনের মেয়ে, ওরা সিঙ্গুরে থাকে। এবার ওদের ইচ্ছা হয়েছে যে মামার বাড়ি থেকে জন্মদিনটা করার, ওই কারণে মামার বাড়িতে এসছে। তো আমার পায়ে তো ভীষণ, শরীরটা তো তাদের ভালো না, থাকলে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, চলে আসবো। তো আপনারাও চলুন, জন্মদিনটা আমার সঙ্গে আপনারাও কাটান। আর এই যে পুজো টুজো দিয়ে এখন বাজে 12টা, 12:30 বেজে গেল। এই যে পুজো দেওয়া হয়ে গেছে, ওদের নিয়ে যা। একটু তাকাও, হাই বলো। হনুমানজির ফটোটা রেখেছি, আসতে বেরোতে দেখা যাবে। বাবুর প্যান্টটা এখনও শোকায়নি বলে এখানে মেলে রাখলাম। এই যে কত করবী ফুল হয়েছে। যাই হোক, চলুন আমাদের সঙ্গে। এই যে সানগ্লাসটা পরে নিলাম। ড্রেসটা পরেছি একদম সফট ঢাকাই। জ্যাম এখানটায় থাকে। এই যে চিনতে পারছেন, এখানে নাবি দাও। তাই ভালো, যার জন্মদিন, এই যে ইনার জন্মদিন। ওরা মুখটা দেখা, এই যে হাই বলে দে। চিনতে পাচ্ছেন, আমার বাপের বাড়ি এসে গেছি। দেখুন আমার মুখটা কি চকচক করছে, মানে আনন্দে। আর আমার বউ এক রাস্তা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে গেছে। এই যে, এই যে আমার বাপের বাড়ি। হ্যাঁ বললাম তো ছাড়িস, ওই যে বলে দিয়েছিলাম। এই ভাইয়ের ফোন ধরছিস না কেন? ফোন করছিলে? ভাই ওই আমার ফোন আমি জানি না কোথায়। এই যে একে সবাই চিনছেন, এই হচ্ছে প্রিয়াঙ্কা রানী, এটা হচ্ছে ছোট বোন, ও এই এলো। এই যে এই মুনা, এটা আমাদের ছোট বোনের মেয়ে মুনার আজকে জন্মদিন, আমাদের ছোট মেয়ে। আর এই যে আমার মাতাজি, ও মা, মা হাই বলে দাও। হাই। আমার মা রান্না করছে 5 রকম, ভাজাটা এখন বাকি আছে। মিষ্টি এনেছে, দেখুন সিঙ্গুরের মিষ্টি, রাজভোগ। আমি এক মাংস খাবো, এইটা আমার। এই যে
আমি আর আমার খাওয়ার কথা বেরিয়ে যাবো বলবো, ঠিক আছে? এই যে আমাদের ছোট মেয়ে, বাড়ির ছোট মেয়ে, বড় মেয়ে গ্যাংটকে থাকে, আর এই হচ্ছে আমাদের ছোট মেয়ে। ইনার আজকে জন্মদিন। মেয়েদের বয়স বলতে নেই, তাই বলবো না। কত বছরের জন্মদিন সেটা বলবো না, কিন্তু ক্লাস 9-এ উঠবে। উঠে গেছে, এই ক্লাস 9-এ উঠলো। সানগ্লাসটা খুলি। ওরে বাপরে, পুরো প্রথম বিয়ের পর শ্বশুরবাড়িতে এলাম, দূর থেকে শ্বশুরবাড়িতে এসে নামলাম, ল্যান্ড করলাম। প্রথম। এই যে এই যে বড় ছেলে চুল কেটেছে, দেখুন এনসিসি করে বলে। কেমন চুল কেটেছে, মুখ দেখাবে না, মুখ দেখাবে না বলে মাথায় হাত দিয়ে বসেছে। মুখটা দেখা। ওই এ মা, চুল কেটেছে, মুখ। আমাদের গাছের আম পড়েছে, সেই আমগুলো কুড়িয়ে নিয়ে এসছে। মিষ্টিগুলো কিন্তু ক্লাসিক দেখতে, একটা মুখে ঢুকবে না। অমর মিষ্টান্ন ভান্ডার থেকে বহু নিয়ে আসতো। কি এই যে এইটা হচ্ছে ভাই নিয়েছে, আজকে 1 সপ্তাহ হয়নি, ফ্রিজটা এসছে, এখনো চিন কাগজই ওঠেনি। হ্যাঁ করবো তো। এই যে এই ফ্রিজটা এনেছে, খুব সুন্দর হয়েছে, অনলাইন থেকে কিনেছে। হয়েছে বলো তরকারিটা। মায়ের হাতে রান্না খুব মিস করছিলাম। আর ঠান্ডা জল এমনিতে থাকবে, গরম জল। আর এ করছে অরেঞ্জ গ্লুকন ডি, রোদ্দুর থেকে এসছি বলে। না লেমন। লেমন। দেখুন চুল কেটেছে বলে কি অবস্থা, ন্যাড়া হওয়ার থেকে একটু বড় চুলগুলো আছে। এক্ষুনি এলো। মেসো আমি 3টে ফোন দিয়েছি। কি বল, মেসো 3টে ফোন দিয়েছি। ওর সুন্দর সুন্দর কালার, একটা স্কাই ব্লু, একটা ডিপ ব্লু, একটা ওর জন্মদিন উপলক্ষে নাকি ওর মেসো 3টে ফোন দিয়েছে। ও ইয়ার্কি করছে, কেন কি ওর বিজনেসের ফোনগুলো নিয়েছে, বিজনেসের জন্য দিতে হবে বলে। আমি এটা নিচ্ছি। বলছে আমাকে একটা ফোন গিফট করো, সেটা ব্লগ করে সবাইকে দেখাবো। না, ওর জন্য কিছু কেনা হয়নি, টাকা দিয়ে দেব, ওর ইচ্ছা অনুযায়ী কিনে নেবে। আর এটা ভাইয়ের বউ নিয়ে এসছে, অপর্ণা, জন্য ওকে খেতে দিয়ে দেওয়া হয়েছে। মাংসটা এখনো হয়নি, মাংসটা প্রেসার কুকারে স্টিম দেওয়া হয়েছে। বাহ, ধর মিষ্টু ভালো করে। সুন্দর হয়েছে। সরস্বতী, মা সরস্বতী, অপূর্ব হয়েছে। টেরাকোটার টেরাকোটার কাজ। ফিগার বানাতেও আমি পারি। ক তারিখ 1, 2, 3 1, 2, 3 উত্তরপাড়া এপ্রিলে নেতাজি ভবন, ওখানে ওর এক্সিবিশন, চৈতালি হাটে আমি থাকছি। ওর এক্সিবিশন আছে। যদি যারা দেখবেন তারা অবশ্যই যদি পারেন চলে আসবেন। সরকার আমাকে ডাকছে। কটা সিটি দেবো বলতো? একটাই যাবে। একটা হবে? হ্যাঁ, বলে যাবে। তাহলে একটাই দেবো, একটা সিটি থাকুক। এটা চিংড়ি, চিলি পনির, মাছ, চাটনি, 5 রকম ভাজা দিয়ে ও ভাত খেয়ে যাচ্ছে। তারপরে এসে পরে মাংস খাবে। 1 ঘন্টা হলো খেতে বসেছে। ভাইয়ের ছেলে, এর নাম মেঘরাজ, মেঘরাজ রায়। এই তোর নাম কি? হ্যাঁ, এই যে আমাদের মেয়ে খেতে বসেছে, মুনা। এই যে খেতে বসেছে। ও জানেন আঁশ খায়, মানে মাছ মাংস ডিম কিচ্ছু খায় না। ওরা 2 ভাই বোনই তাই। ছেলেটা আসতে পারিনি, ওর পরীক্ষা বলে। আর ইনি এর রান্না হয়েছে, এবার দেখায়। ভাত, 5 রকমের ভাজা। এটা হচ্ছে এঁচোড়। এঁচোড় কি ওটা? চিংড়ি মাছ ছাড়া না? চিংড়ি মাছ খায় না, ওকে এঁচোড় আলু করে দিয়েছি। হ্যাঁ, চিংড়ি আলু চিংড়ি এঁচোড় হয়েছে, কিন্তু ওর তো চিংড়ি মাছ খায় না, ওটা ওকে তুলে নিয়েছি। তুলে নিয়ে চিংড়ি মাছ তারপরে দেয়া চিংড়ি মাছ দেওয়া হয়েছে। এটা চিলি পনির, এটা চাটনি, এটা পায়েস,
এটা 5 রকমের মিষ্টি, এই দিয়ে আশীর্বাদ করা হবে। কিন্তু যাই দেবে সব তোমার কাছেই ফেরত যাবে। আমিও তোমাকে 100 টাকাই দেবো, 100 টাকা বেরিয়ে পেয়েছি। আমার মা, আমার লক্ষ্মী মা, এই যে ছোট বোন ওর মেয়েকে আদর করছে এবার। দিদি, আমাকে 1 টাকা দিও লক্ষ্মী না, মা, সোনা মা, এই যে পরীক্ষা চলছে। ওরে আগুন না ধরে আবার, এই প্রদীপটা ওই দিকে দাও। তাহলে গায়ে না না, ওই দিকে করো। ওই দিক দিয়ে করো। তাই ভালো। দেখো আমি এবার আমার মা যাচ্ছে, ওর নানি, আমি ওইদিকে দিয়ে দিচ্ছি। ওর নানি বলে ডাকে দিদাকে। না এদিক দিয়েই করো। বাহারে করে আশীর্বাদ করতে হয় তো। হুম, থাক, সোজা। আমি পরে দেবো, হ্যাঁ। দাঁড়া দাঁড়া। ভালো থাকো লক্ষ্মী মেয়ে। আমি পায়েস খাওয়াতেও ভুলে গেছি, দাঁড়া এনে বাবা পায়েস তুই খা, মামি আশীর্বাদ করুক। দে আয়। একটু প্রদীপের তার দিয়ে দিই। অনেক বড় আর হও, আমি- ভালো মানুষ হও, একদম ওর জন্মদিন, মাংস রান্না করছি এখন আমি, আর ও মাংস তো খায় না, আমরা খাবো। সত্যি করা যাচ্ছে। এই যে মাংসের পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আদা রসুন এবার বাটাটা দিয়ে দিই। এখন খাবি কেন, ওটা রেখে দিই। বলবো না না, এই যে আলু ভাজা হয়ে গেছে, স্ট্যান্ড কিনে নেবে, এরকম কত আছে স্ট্যান্ড আছে। এই যে মাংসটাও সেদ্ধ হয়ে আছে। হ্যাঁ আমার ছোট ছেলেটা আশীর্বাদ করতে গেছে, ওর বুনি বলছে ক টাকা আনলি। আর আমি করেছি এঁচোড় চিংড়ি, চিলি পনির, হুম পায়েস, আর মা করেছে 5 রকম ভাজা, হুম চাটনি করেছি, হয়েছে। অনেক হয়ে শাক তো দুর্দান্ত হয়েছে, শাক খুব ভালো হয়েছে। ওর মেয়ের কেক আনতে যাবে বলে একটা থালাতে সব নিয়ে খাচ্ছে বলে লজ্জায় পড়ে গেছে, বলে সাজিয়ে গুজিয়ে খাচ্ছি না, ও নিজেই নিয়ে মানে কেকটা এসে গেছে, বললো দিদি এসে নিয়ে যান, ওই জন্য বেরোচ্ছে তাড়াতাড়ি করে খেয়ে ওই শেওড়াফুলি যাবে। শেওড়াফুলি সব চলছে, ভাই বোনেদের খেলা। ও কোথায় গেল, চিংড়ি কোথায় গেল, খাচ্ছে নিচে, ক্যাডবেরিটা নিয়ে চলে গেছে, দিয়ে একা একা খেয়ে চলে আসবে। বাপি তরমুজ এনেছে, তরমুজ কাটা হলো, এই যে সব তরমুজ খাচ্ছে, খেলছে, ওরাও খেলছে। এই যে মেজ বোন এসে গেছে, ও কমতি ছিল, ও এসে গেছে, আর এই যে
বার্থডে গার্লকে বলা হচ্ছে রেডি হ কেকটা কাটবি। এই যে একটা কেক তোর মা আনতে গেছে, মা আনতে গিয়ে আবার বাড়ি চলে গেছে সিঙ্গুর, ওখান থেকে কেক নিয়ে আসছে, এখনো এসে পৌঁছায়নি। আর এইটা হচ্ছে মেজো বোন বানিয়েছে এই কেকটা, এই কেকটা কাটা হবে এখন। ওকে বলা হচ্ছে ওরা চলে যাবে, ভাইয়ের বউটা চলে যাবে, ও বলা হচ্ছে কেটে নে, এইটাই কাটা হবে। দাঁড়া রেডি হয়, একটু সেজে গুজে নে। কেমন ভাবে গরমে আর কিচ্ছু পারছে না, সত্যি কথা। গরমে একদম কিছু ভালো, আমারও তো মুখ চোখে খালি জল দিচ্ছি। সুন্দর হয়েছে, এই যে স্পঞ্জি, এই যে স্পঞ্জ টাইপের, কি সুন্দর হয়েছে ববি কেকটা, খুব সুন্দর হয়েছে। ভাইও অফিস থেকে চলে এলো, এটা আমার ভাই। এই যে এখন কেক কাটা হবে, কেক কাটবে সব, বসে পড়েছে। এইদিকে লাইটটা জ্বাল না, না অন্ধকার অন্ধকার লাগছে। এখন কেক কাটা হবে। বাপি, মুনা, মিষ্টু, ওর নাম আহিলি বটব্যাল, আহিলি বটব্যাল ওর নাম। এই মুনা, এই মুনা, তোর নাম কি? আহিলি বটব্যাল। আর মিষ্টু বলে ডাকে, আমি মুনা বলে ডাকি। আর এই যে মেঘু, এই হচ্ছে আমার চিংড়ি। জামাটা একটু চেঞ্জ করে এসো, তো বলছে কি আরে দাড়ি ফাড়ি কাটবে, দাড়ি গোপ কাটবে বলে মনে হয় এই জামাটা পরেছে। কে বলছে? দীপ্ত বলছে কি দাদু তুমি জামাটা পরেছো, দাড়ি ফাড়ি গোপ দাড়ি মনে হয় পরেছে। আমার বড় ছেলে, এই আমার ছোট ছেলে, ওই যে মা এসে বসলো। হ্যাঁ কাট। হ্যাপি বার্থডে মুনা, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মুনা, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কি সুন্দর হয়েছে, লেয়ারগুলো খুব সুন্দর হয়েছে। এই যে লেয়ারটা দেখুন, অসম্ভব সুন্দর দেখতে হয়েছে লেয়ারটা। মুনা দে আমি একটু দে, ভেঙে দে, ওকে খাই দি। মুনার আর একটা কেক চলে এলো, এই যে ওর নাম হচ্ছে আহিলি, ডাক নাম মিষ্টু। ওর সব বোন যেটা আনতে গেছিল সেই কেকটা এতক্ষণে এসে পৌঁছ। এই বাড়ি এলাম, এখন বাজে 11:30। রাখছি, সেটা একটা নতুন ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের খেয়াল রাখবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, একটা লাইক করে দেবেন।